তখন কত বাপমা কয় টাকার মালিক, আমি 50 থেকে 60 লাখ টাকার মালিক। দেখিস তোর কি ব্যাগের সাইড পকেট থেকে আপনারা বুঝতেই পারছেন ইউজ করা পেয়েছি, মানে ইয়া দিয়া টিস্যু দিয়ে ওটা পে করে রাখছে। এটা দেখার পরে আমি পারতাম এটা নিয়ে সারা গ্রামের মানুষের দেখে আপনাদের ছেলে কত ভালো। আমি চাইতাম কি আমার হাজবেন্ড যা ওনার ফ্যামিলি আমার সাথে কি করছে, আমি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এসে বলছি যে ওনার ফ্যামিলি আমার সাথে খারাপ করছে, কিন্তু উনি বলে ফেলছে আমার মা খারাপ, আমার বোন খারাপ। আমার বোন সম্পর্কে আপনার ধারণা আছে যে আপনি আমার বোনের খারাপ বললেন? এই নাম্বারটা আমি কখনো জানতাম না আমার হাজবেন্ডের এই নাম্বার আছে। আমি এতটা হতবাগী যে আমার জামাই 4টা সিম, এই 4টা সিম দিয়ে উনি মেয়েদের সাথে কথা বলতেন। তাহলে আমার পাগল বলে মেন্টাল বলে জানেন, এই যে কিছুদিন যাবত সে আমার জাত ভাষায় গালি করছে। আমার জামাই যদি বলে সে ডিভোর্স দেয় না আমি তার সাথে সংসার করবো, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করবো না। সে অটো চালায় আমার খাওয়াইবো, আমি অটো চালকের বউ হিসেবে থাকবো। এখন মানুষ যদি তোর হাজবেন্ড কি করে আমি কিছু বলতে পারি না। হয়তো সে লাখ লাখ টাকা কামাইতেছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে, মেয়ের ঠেট দিতেছে, আমার সাথে রুম ডেটে আসো। আর মেয়ে আর কিছু পায় না, আমি আসতে পারবো না। যে তুই আসবি না, দেখ তোর কি করি। তখন মেয়ে কইতাছি কি তোর বোর কাছে এবং কি সোশ্যাল মিডিয়াতে এইসব ভিডিও আর এইসব লিঙ্ক আমি ছেড়ে দেবো। তখন মেয়ের এই ছেড়ে দিছে। কমেন্ট সেকশনে সেন্ড করলে এটা মুখ সম্মুখ হ্যান এসে হইব, পরে আমার প্রবলেম হবে। আপনার নাম্বার দিয়া যদি নাম্বার আপনার বাপ দাদা আপনার কারো নাম্বারে থেকে থাকে আমি আপনার বের করতে পারবো, কারণ ওই সিম দিয়া আপনার গোষ্ঠী শুদ্ধ কোন টাকার সিম ওইটা কিনছেন ওইটা বের করতে পারবো ইনশাল্লাহ। ওইটা আপনি চিন্তা করেন না। আর আমি এটা নিয়ে যদি মনে করেন আমি খুব ভাববো, আমি এটা ভয় পাই না। এবার বলি আমার ফ্রেন্ড হচ্ছে মিম, হ্যাঁ, তো আমার যখন বাচ্চার বয়স 2.5 মাস 2 মাসের কাছাকাছি তখন আমার কাছে এতটাই ভালো হইতো, ওনার বউ প্রেগনেন্ট, উনি তো সব ছাড়াই তাহলে বউ প্রেগনেন্ট, এটা সোশ্যাল মিডিয়াতে এসে বললো না কেন? এটা প্রশ্ন যে উনি তো সবকিছু মানে ঘরে একটা কলা আনলে, ঘরে একটা ছাতা আনলে সেটার ভিডিও উনি করে, কয়েল ভাঙার ভিডিও করলো আমাদের দিয়ে জোর করে। তো এইসব কিছু করার পরে হ্যাঁ উনি সিস্ট, এই যে এতটুকু পরিমাণ সিস্ট আছে, হ্যাঁ, তো ডাক্তাররা বলছে সিস্ট থাকলে কখনো বাচ্চা নষ্ট হয়। একটা কথা বলি, যখন উনি আরেকবার ঝগড়া হচ্ছে কি উনি সকালবেলা বের হয়েছে, এর আগের দিন সারা রাত মেয়ের সাথে চ্যাটিং করছে। যখন আমি এগুলো দেখে টিকতে না পারে আমি নিচে গিয়ে শুইছি, নিচে শোয়ার পরে সকালবেলা ওইটা সে গোসল করে বের হয়ে গেল, কিচ্ছু খাইলো না, বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে রাত্রে 10টা না 12টা বাজে ও বাসায় এসে, 12টা বাজে বাসায় এসে আমার পরে আমি রাগবো না, কারণ ও কালকে রাত্রে সারা চ্যাটিং করছে, সকালবেলা একটা গেছে। এতক্ষণ একটা লোক কি করে, ওনার তো এখানে কোনো কাজ নাই, কাজ আছে ওনার এখানে ঢাকা থেকে কোনো কাজই নেই, তার কাজ বাসায় সে ভিডিও করতেছে, ভিডিও থাকবে সাংসারিক জিজ্ঞাসাবাদে। মূল কারণ হচ্ছে কি 9 রমজান বা 8 রমজান এরকমের সময় আমি তার ব্যাগের থেকে ব্যাগের যে এখান থেকে ব্যাগের সাইড পকেট থেকে আপনারা বুঝতেই পারছেন ইউজ করা পেয়েছি, মানে ইয়া দিয়া টিস্যু দিয়ে ওটা পে করে রাখছে। এটা দেখার পরে আমি পারতাম এটা নিয়ে সারা গ্রামের মানুষের দেখে আপনাদের ছেলে কত ভালো। আমি চাইতাম কি আমার হাজবেন্ড যা তো আমার জন্য যদি আনতে পারতো, ইউজ করা কিভাবে হয়, ওটা ইউজ করা কিভাবে হয়। আমি এই রমজান মাসটার ভিতরে হ্যাঁ উনি যে আমার কি ভোগান্তিক দিছে, মানসিকভাবে যে টর্চার করছে, আমার মনে হয় না যে আমি আজ পর্যন্ত 3 বেলা ভাত ঠিক মতো খাইছি। এতদিন জানতাম আমার হাজবেন্ড মেয়েদের সাথে কথা বলে, তো আমার কাছে এগুলো আই ডোন্ট কেয়ার। আমার জামাই যা ইচ্ছা তা করুক, আমার দেখে লাভ নেই। আমার জামাই যদি বলে সে ডিভোর্স দেয় না আমি তার সাথে সংসার করবো, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করবো না। সে অটো চালায় আমার খাওয়াইবো, আমি অটো চালকের বউ হিসেবে থাকবো। এখন মানুষ যদি তোর হাজবেন্ড কি করে আমি কিছু বলতে পারি না। হয়তো সে লাখ লাখ টাকা কামাইতেছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে, তার বউরে সুন্দরভাবে গুছায় রাখে, এর থেকে বড় কোনো সুখ নাই। এই যে টাকা কামাইতেছে আমার হাজবেন্ড, আমি তো সেই টাকা সম্পর্কে জানিও না। এমন এমন মেয়েরা বলছে যে সে নাকি ইস্পাতে যায় বনানীতে। আমি আমার স্বামীর কাছে সুখী হতে পারছি কতটুকু সেটা আপনারা আমার দেখলে বুঝতে পারতেছেন না। আমার হাজবেন্ডের ভালো দিক হইতেছে সে অনেক বেশি ছলনা করতে পারে, বুঝছেন, বুঝায়, সে ভালোবাসে। এই যে বললো তার মারে আমি এক গ্লাস পানি দেই নাই, আজ পর্যন্ত সে বাসায় যা আনছে তার মারে আমি একটা জিনিস না দিয়ে আমি আমার গলাতে ঢুকাই নিয়ে। তারপরে যে রান্না করার পরে দিয়ে হইতেছে আলম হাসান কখন আসবে, কখন একসাথে খাবো। ওই যে সকালে ওনার সাথে খাইছি, ওই খাওয়াই সারাদিন পার হয়ে যায়, রাত্রে এসে উনি ওষুধ খাই শুয়ে পড়ে ভাত খাই। আমার পাগল বলে মেন্টাল বলে জানেন, এই যে কিছুদিন যাবত সে আমার জাত ভাষায় গালি করছে। ওনার ফ্যামিলি আমার সাথে কি করছে আমি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এসে বলছি যে ওনার ফ্যামিলি আমার সাথে খারাপ করছে, কিন্তু উনি বলে ফেলছে আমার মা খারাপ, আমার বোন খারাপ। আমার বোন সম্পর্কে আপনার ধারণা আছে যে আপনি আমার বোনের খারাপ বললেন? আপনার ফ্যামিলিতে তো খারাপ বলার মানুষের অভাব নেই। যে একটা মেয়ে শহরে, আপনি আমাদের বাড়ি দেখতেছেন, এটা কিন্তু শহর এলাকা। এখান থেকে একটা মেয়ে সেই গাজীপুর গিয়া নিজের গুছাই নিয়ে বানাই নিয়ে সবকিছু রেডি করে, একজন যদি মানুষ আসে সবকিছু রেডি করে তাদেরকে কিভাবে সমাধান করতে হয় সেটাও আমি করি, আমার কেউ শিখাই দিতেছে না। আর আলো হাসান হচ্ছে কি আমাদের তার দাস হিসেবে রাখছে, যে এখন আমি একটু এসে বসছি, এই বসছো গে ওই কাজটা করো, পরে আবার বসছো গে ওইটা করো, মানে আসলে একটু জিরাইতে দেয় বা একটু বসতে দেয়, ওরকম কিছু না। যখন প্রশংসা করছে হ্যাঁ তখন তার কাছে ভালো ছিলাম, কারণ তার অতীত সম্পর্কে আমি কিছু জানতাম না, তখন আশা করতে পারি, তখন আমি বিশ্বাস করতাম আমার হাজবেন্ড লয়াল, আমার হাজবেন্ড কোনো মেয়েদের সাথে যাইতে পারে না। কিন্তু একে একে যখন 6, 7টা বা 8টা 9টা 10টা এরকম দেখে লাইছি, তারপরে আমার বান্ধবীর সাথে ওনারা সব মেয়ে টেপে ফেলায়, এই যে সাদিয়া টেপে ফেলাইছে, আর কত মেয়েরা ওনার টোপ ফেলাই টাকা দিয়ে মামলা ডিসমিস করে দেয়। বলতে পারি না ব্যক্তিগতভাবে কত টাকার মালিক, কিন্তু কিছু মেয়ে ঝগড়া হওয়ার পর আমাদের বাসায় আসবো, তখন কত বাপমা কয় টাকার মালিক, আমি 50 থেকে 60 লাখ টাকার মালিক। দেখিস তোর কি বিচার, আল্লাহ যদি বিচার না করে তাহলে তার আমার কিছু করার নাই। এই ঘটনাটা আসেন, ঘটনাটা হচ্ছে কি আলম হাসান আর পারভেজ ভাইয়ের বউরে নিয়ে আমার বান্নারা গেছে, যাওয়ার পরে সেখানে তারা ওই যে মেলা হয় না, ওই মেলার ভিতরে ফুচকা খেলো। ফুচকা খাওয়ার পরে আমি কি করছি, আলম হাসানে খাওয়াই দিচ্ছি, ভাই এক সাইডে বসা, আমি ভাইয়া নেন আমার থেকে ফুচকা নেন, প্লেটটা সহ নেন, চামিচ যেমন করছি হ্যাঁ আমাদের ফুচকাটা খাইছে। হ্যাঁ এটা হচ্ছে আলমের দোষ ধরতে হবে তার বোন নামে, সে আমার সংসার করবে না, কারণ আমার সুখী না সে, তার দরকার ওয়েস্টার্ন ড্রেস, তার দরকার ওরকম ভালো। হ্যাঁ আমি তো ওদের মতো না, আমি হচ্ছে সাংসারিক মেয়ে, আমি তো ওদের মতো না। তারপরে দিয়ে সেদিন ও কি করে বলতে গেলে সব ধরনের মেয়ে পছন্দ। এখন আপনি এখানে একটা মেয়ে দাঁড় করান, ওর পছন্দ হয়ে যাবে, চেহারা ভালো হোক বা খারাপ হোক আর পছন্দ হয়ে যাবে। আজকে একটা মেয়ে আপনারা ধরলে তার কথা বলেন, আজকে যদি কোনো একটা মেয়ে মেসেজ দেয় না, কালকে উনি ওই মেয়ের সাথে দেখা করতে চলে যাবে। আমি এগুলো প্রমাণ অনেক পাইছি যে আপনাদের এখানে দেখাই। আমার স্বামীর ভাগ দিব না বলেই তো আমাদের সংসারে আজকে অশান্তি। এখন আমি আবার বলতেছি যদি ডিভোর্স দিয়ে না থাকে তাহলে আমি সংসার করবো, আর উনি যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে উনি আমার কিছু বলার নেই। হ্যাঁ কন্ট্যাক্ট করার চেষ্টা করছি যে আমার ফোনে আছে, সে আমার সব জায়গায় ব্লক মেরে
এই যেটা মিথ্যা কথা, আমি তাই কোনো ব্লক মারিনি, সে প্রমাণ দেখাক। এই যে দেখেন, এই নাম্বারটা আমি কখনো জানতাম না আমার হাজবেন্ডের এই নাম্বার আছে। আমি এতটা হতবাগী যে আমার জামাই 4টা সিম, এই 4টা সিম দিয়ে উনি মেয়েদের সাথে কথা বলতে, তাহলে আমি কিভাবে এখানে থাকি? এর কথাটা আসি, আপনারা রেকর্ড করেন, এই বিষয়টা আসি। আমাদের বাসায় পাঠাই দিত ঝগড়া, মানে ওদের বাসা থেকে আসি ঝগড়া করে পাঠাই দেওয়ার পরে